যদি আমি বলি তোমার ভবিষ্যৎ ডিটারমাইন করার জন্য তোমার হাতে মাত্র 15 দিন আছে, যদি আমি বলি 15 দিন পরে তুমি জীবনে অলরেডি সাকসেস অ্যাচিভ করে ফেলবে অথবা ফেল করবে, তুমি হয়তো ভাবছো আমি কি বলছি, কেন বলছি এবং এর পেছনের কারণ কি। কিন্তু এই ভিডিওর শেষে তুমি এটা বিশ্বাস করতে শুরু করবে যে তোমার জীবনে মাত্র 15 দিন আছে এবং তারপরে তোমার আর কিছুই করার থাকবে না, শুধু রিগ্রেট করা ছাড়া। তুমি নিশ্চয়ই ভাবছো কেন আমি এটা বলেছি এবং আমার স্টেটমেন্টের পেছনের আসল কারণ কি, যা আমি আগে মেনশন করেছি। সত্যি কথা হলো আমাদের সকলেরই সময় আছে, কিন্তু সেই সময় শেষ না হওয়া পর্যন্ত আমরা তা রিয়েলাইজ করতে পারি না। এই লাইনটি বোঝা যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ দেখা যাচ্ছে যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের বেশিরভাগই 16 থেকে 20 বছর বয়সী টিনেজার্স বা তারও কম, যার অর্থ আমাদের বেশিরভাগই এখনো সেই সময়ের মুখোমুখি হয়নি যখন আমরা এই রিয়েলিটি ফেস করি, কিন্তু আমাদের প্রত্যেকেই সেই রিয়েলিটির মুখোমুখি হতে হবে। পার্থক্য খুবই সহজ, ধরেন দুইটা গ্রুপ এবং এক গ্রুপ জীবনের সেই মোমেন্টে প্রাইড, হাসি, স্যাটিসফ্যাকশন, লাভ এবং অনেক সাকসেসের সাথে ফেস করবে সেই রিয়েলিটিটাকে, এবং অন্য গ্রুপ সেই মোমেন্টটি দুঃখ, ফ্রাস্ট্রেশনস, ফেলিয়ার্স এবং রিগ্রেটের সাথে ফেস করতে যাচ্ছে। কিন্তু কেন? কারণ যারা প্রসেসটা বুঝতে পারবে এবং রিগ্রেটকে ভয় পাবে তারা ফেলিয়ার সেই সময় মুখোমুখি হওয়া অ্যাভয়েড করতে হার্ড ওয়ার্ক করবে, এবং যারা বুঝতে পারবে না তারা তাদের জীবনের সবচেয়ে বড় রিগ্রেটটা তখন ফেস করতে শুরু করবে। আমি তোমাকে কিছু সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমার কাছে অনেক সময় আছে এটা ভেবে তুমি কতগুলো অপরচুনিটি হাতছাড়া করেছো। তুমি যখন রেডি হবা তখন হার্ড ওয়ার্ক শুরু করব এই কথা ভেবে কত কাজ তুমি বন্ধ করে রেখেছো। আসলে আমরা মানুষ এতটাই লেজিনেসে ডুবে আছি যে বাস্তব জগতের কোনো এক্সিস্টেন্স নেই, কারণ আমরা মনে করি একটা সময় আসবে, একটা সময় আসবে। হ্যাঁ, আমিও জানি যে একটা সময় আসবে, কিন্তু সেই সময় নয় যখন তুমি কাজ শুরু করবে, বরং সেই সময় আসবে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট ফেস করবে এবং বুঝতে পারবে যে তুমি তোমার ফুল পটেনশিয়াল কিভাবে ওয়েস্ট করেছো। আর তুমি কি জানো এর সবচেয়ে ওয়ার্স্ট সাইডটা কি? যখন তুমি ফেল করবে এবং রিগ্রেট করতে শুরু করবে তখন তোমার পেছনে দুই টাইপের মানুষ দাঁড়াবে, একজন কাঁদবে আর অন্যজন হাসবে। এখন যদি তোমার একটু সাধারণ নলেজ থাকে তাহলে তুমি অলরেডি বুঝতে পারবে যে তারা কারা। যারা হাসছে তারাই তোমার হেটার্স অ্যান্ড রাইভেলস, তাদের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা কাঁদছে এবং ডিসঅ্যাপয়েন্ট ফিল করছে তারা হলো তোমার ক্লোজ ওয়ান্স। তারা সবসময় তোমার উপর বড় এক্সপেকটেশনস রাখতো, তোমার কাছ থেকে অনেক কিছু চেয়েছিল কিন্তু সেটা ফুলফিলড হয়নি, তাও শুধু তোমার নিজের সুখের জন্য। তুমি তোমার রিল্যাক্স, স্যাটিসফ্যাকশন এবং সবকিছুর মালিক। এখন তুমি শুধু আয়নার দিকে তাকাও এবং দেখো কিভাবে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার প্রিয় এবং সবচেয়ে ট্রাস্টেড মানুষটিকে ডিসঅ্যাপয়েন্ট করতে পেরেছে, যে তার সাথে তার সবচেয়ে লোয়েস্ট পজিশনেও ছিল। তোমার বাবা মা, ভাই বোন, তারা কিছুই পাওয়ার যোগ্য নয়, কিন্তু অন্তত তারা তোমাকে খুশি দেখার যোগ্য, অন্তত তারা তোমাকে একটা ভালো পজিশনে দেখতে চায়। কিন্তু এখানে তুমি টেম্পোরারি হ্যাপিনেসের জন্য তাদের এক্সপেকটেশনস গুলো ধ্বংস করে দিচ্ছ। তুমি কি কল্পনা করতে পারো যেদিন তুমি তোমার রিয়েলিটি ফেস করবে সেই দিন তোমার কেমন লাগবে? প্রশ্ন হলো কেন এটা
15 দিন, এবং আমি 15 দিন বলতে যা বোঝাতে চেয়েছিলাম এটা কি শুধু সেই ট্রুথ এবং রিয়ালিটি? ওয়েল, উত্তর হলো না। কারণ 15 দিন বলতে আমি কেবল ভিডিওর প্রথম পার্টে মেনশন করা অংশটি বোঝাতে চাইনি, বরং এটি তার চেয়েও অনেক বেশি কিছু। আজকের বিশ্বে আমাদের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে সাধারণ বিষয়গুলির মধ্যে একটি হলো মোটিভেশনাল কন্টেন্ট, এবং আমরা আমাদের ডেইলি লাইফে এই ভিডিওগুলি কন্টিনিউয়াসলি দেখছি। কিন্তু আপনি কি সত্যিই মনে করেন এটি আমাদের জীবনকে বদলে দেবে? কখনোই না। অনেস্টলি বলো, তুমি প্রথমে কবে সিরিয়াস ভাবে একটি মোটিভেশনাল কন্টেন্ট দেখেছিলে? ধরা যাক 6 মাস আগে। এখন বলো এটা তোমার জীবনকে কতটা বদলে দিয়েছে। হয়তো তুমি কখনো নিজেকে প্রশ্নই করনি যে এত হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ থাকার পরও এমন একজন মানুষও নেই কেন যার কাছ থেকে আমরা হেল্প নিতে ইন্সপায়ার্ড ফিল করি। কারণ মানুষ তার নিজের লাইফে সেই ইন্সপিরেশনস গুলো কাজেই লাগাতে পারছে না। এর পেছনে একটা ডিপ মিস্ট্রি লুকিয়ে আছে, এবং সেই রহস্য হলো মানুষ তাদের আবেগে চলে। এর পেছনের কারণ হলো মানুষ তাদের সাথে যা ঘটে বা যা কিছু ঘটছে তা মেনে নেয়, এবং আমরা যে ধরনের হার্ড টাইমস বিশ্বাস করি তা অ্যাভয়েড করে। সেই বিশেষ জিনিসটি আমাদের ইনফ্লুয়েন্স করে এমন কিছু করতে। এর আরেকটি বড় কারণ হলো ভিডিওগুলো ইয়াং টিনেজার্সদের উপর সহজে এফেক্ট ফেলে না। কারণ ফর এক্সাম্পল, একটা 16 বছর বয়সী ছেলে আছে এবং আপনি তাকে হার্ড ওয়ার্ক না করার রেজাল্টস এবং আগামী 7-8 বছরে কি ঘটতে পারে যদি সেই সময় নষ্ট করে এবং লেজি লাইফ লিড করে, তাহলে কি হতে পারে সে সম্পর্কে বললেন। কিন্তু আপনি কি সত্যিই মনে করেন যে সে এটা বুঝতে পারবে? না, কখনোই না। কারণ এটি আর্জেন্সি ক্রিয়েট করে না, এবং সেই ছেলেটিকে তার ভবিষ্যতের প্রতি টেন্সড করে তোলে না, যাতে সে তার জন্য না হলেও তার ক্লোজড ওয়ান্সদের জন্য ভালো কিছু অ্যাচিভ করতে ডিজায়ার ফিল করবে। তাহলে এখন নিজেকে জিজ্ঞাসা করুন, তুমি কি সত্যি তোমার জীবনের 15 দিন তোমার ফুল ফোকাস দিয়েছো কখনো? আর আমি বলতে চাইছি না যে তুমি ঘুম থেকে উঠে কয়েক ঘন্টার জন্য হার্ড ওয়ার্ক করার অ্যাক্টিং করো। আমি তোমার সম্পূর্ণ মেন্টাল পাওয়ার এবং সময়কে আরো ভালোভাবে ইউজ করার কথা বলছি। বর্তমানে এত অপরচুনিটি পাওয়ার পরেও মানুষ মনে করে যে এখনো অনেক সময় আছে, এবং হার্ড ওয়ার্ক করার পরিবর্তে তারা তাদের লাইফে ডাউনফল ঘটায় এবং ভাবে যে তারা সবকিছু ঠিক করে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত তারা কখনোই তা করতে পারবে না। আরেকটি হার্শ রিয়ালিটি হলো, তুমি কি জানো কেন 15 দিন কিছুই মনে হয় না? কারণ আমাদের বেশিরভাগই কয়েক মাস, এমনকি বছর লেজি থেকে ওয়েস্ট করে দিচ্ছি, এবং আমরা এটিকে স্বাভাবিক করে ফেলেছি। আমরা প্রতিদিন 5-6 ঘন্টা বা তারও বেশি সময় ধরে স্ক্রল করি এবং নিজেদেরকে বলি যে আমরা ব্রেক ডিজার্ভ করি, আমরা কিছু ফাস্ট ফুডস ডিজার্ভ করি। কিন্তু তুমি কি জানো কেন আমরা নিজেদেরকে এই কথাগুলা বলতে থাকি? শুধুমাত্র আরো কমফোর্টেবল ফিল করার জন্য। যদি তুমি হাইয়েস্ট লেভেলে ফুল ফোকাসে একদিন কাজ করতে পারো, তাহলে তুমি দেখতে পারবে অলরেডি তুমি তোমার ফিউচারে কি হবে সেটা বুঝতে পারছো এখন। এখন ভাবো, যদি তুমি 15 দিন ভালোভাবে এই কাজ চালিয়ে যেতে পারো তাহলে কি হবে? আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ আমি আবার তোমার ফিরে আসার আগেই তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, এবং সেই কারণেই আমি আগেই বলেছি এই ভিডিওটি মোটিভেশনাল টপিকে নয়। এটি 10 মিনিটের জন্য একটু বেটার ফিল করার ব্যাপার নয়, এটি এই জেনারেশনের জন্য। তোমার একটা ভার্সন আছে যে অলস থাকতে চায়, ঘুমাতে চায়, মজা করতে চায় এবং বাস্তবতা থেকে দূরে থাকতে চায়, এবং তুমি যখন পরিবর্তন করার চেষ্টা করবে তখন সেই ভার্সন তোমাকে থামাবে। সেই ভার্সন তোমাকে সব ধরনের এক্সকিউজ দিবে, এবং তুমি তোমার নিজেকে বলতে শুরু করবে যে একদিন অফ রাখলে বেশি একটা ক্ষতি হবে না। সবচেয়ে বড় রিয়ালিটি যা সবাই ভুলে যায় তা হলো কেউ তোমাকে বাঁচাতে আসছে না। তোমার সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকারও নয়, এমনকি তোমার মোস্ট
ট্রাস্টেড ফ্রেন্ডসরাও নয়, কারণ তোমার গোলস অন্য কেউ জানে না। তোমার লেট নাইটস, তোমার হার্ট ব্রেকস, তোমার ডাউটস আর কেউ দেখেনি। তুমি যতটা নিজের সম্পর্কে চিন্তা করো, কেউ তোমার সম্পর্কে ততটা চিন্তা করে না। আর এই 15 দিনের মেইন কথা হলো, এটা একটা টেস্ট। এক্সকিউজ গুলো সরিয়ে দাও, সব ধরনের নয়েজ বন্ধ করো, বেস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করা বন্ধ করে তুমি কতদূর যেতে পারো তা দেখার জন্য এই পরবর্তী 15 দিনগুলো ফুলফিলনেসের জন্য নয়। তুমি প্রবলেমস ফেস করবে, তুমি টায়ার্ড হয়ে পড়বে, তোমার মনে হবে কাজ ছেড়ে দিই, কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে, তোমাকে জিমে যেতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, এমন কিছু তৈরি করতে হবে যা তুমি চাও এবং ডিজার্ভ করো, এমন কিছু করতে হবে যা তোমার মন চায়, তোমার কাছের মানুষরা ডিজার্ভ করে, এমন কিছু করো যা শুধু এখন নয়, পরবর্তী জীবনেও নিজেকে খুশি রাখে। কারণ এটা তুমি কতটা পারফেক্ট ভাবে এগিয়ে যাচ্ছ তা নয়, এটা হলো মেইনলি তুমি কতটা কনসিস্টেন্ট আছো। তাহলে এখন এটা তোমার উপর, তুমি সবকিছু শুনেছো, তুমি সত্যটা জানো, তুমি বুঝতে পারছো তোমার নেক্সট 15 দিন কতটা ইম্পর্টেন্ট। এটি শুধু একটি নাম্বার নয়, শুধু একটি চ্যালেঞ্জ নয়, এটি একটি ডিসিশন। তোমার যে ভার্সনটি অপেক্ষা করছে এবং যে ভার্সন অবশেষে কাজ শুরু করে, তার মধ্যে একটি লাইন রয়েছে। নিজেকে জিজ্ঞাসা করো, যদি তুমি সত্যি কমিটেড হও। কিন্তু সবচেয়ে বড় ভয় হলো যদি 15 দিন চলে যায় আর কিছু না বদলায়, যদি তুমি নিজেকে একই মিথ্যা বলতে থাকো, একই ধরনের অভ্যাসে পড়ে থাকো, আরো সময় নষ্ট করো যতক্ষণ না একদিন তুমি জেগে ওঠো। আর সেই সময়ে যখন তোমাকে তোমার বাকি জীবনের জন্য রিগ্রেট করতে শুরু করতে হবে এবং দেখতে হবে কিভাবে তোমার ক্লোজড ওয়ান্সরা কাঁদছে, কারণ রিগ্রেট এভাবেই কাজ করে। এটা একেবারে তোমাকে ড্যামেজ করে না, এটা ধীরে ধীরে দিনে দিনে বাড়তে থাকে। কিন্তু তা ঘটবে না যদি এখনই নিজেকে কমিটমেন্ট দাও। আমার জন্য নয়, লাইকের জন্য নয়, ভিউজের জন্য নয়, তোমার নিজের জন্য, তোমার ভবিষ্যৎ ভার্সনের জন্য এবং সেই সব ব্যক্তির হাসির জন্য যারা তোমাকে সাপোর্ট করার এবং তোমার কাছ থেকে আশা করার পরে হাসির ডিজার্ভ করে। এবং একবার তুমি সেই ব্যক্তি হয়ে গেলে সবকিছু বদলে যায়। তাই ওয়েট করা বন্ধ করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার বর্তমানের উপর ডিপেন্ড করছে।